السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে আজকে আমরা সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হয়েছি। সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে, আর তার তৌফিক ছাড়া এটা সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তা আজকে আমরা ফিকহুস সিয়ামের প্রায় 4 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে যে রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে, তার সাথে আনুষঙ্গিক যেগুলো বিষয় রয়েছে সেগুলো বলা হবে। তারপর আমরা অন্য বিষয় কথা বলবো। তো এখানে একটি বিষয় আপনাদেরকে পূর্বেই বলা হয়েছিল, যদি রমজান মাসের পূর্বে 29 শাবানে আকাশ পরিষ্কার না থাকে তাহলে 30 শাবান পূর্ণ করতে হবে। তারপরেও যদি ওই দিন আকাশে মেঘ থাকে, আকাশ পরিষ্কার না থাকে, তাহলে সেই দিন কি করতে হবে এ বিষয়ে ওলামাদের অনেক তর্ক আছে, তুমুল তর্ক আছে। তো এর মধ্যে অন্যতম কয়েকটি মত রয়েছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে বিষয়টি আপনাদের নিকটে স্পষ্ট হয় আর এটা একটা ধারণা হয় যে ওলামাগণ এইসব বিষয়কে কত সূক্ষ্মতার সাথে আলোচনা করেছেন। এটা একটা উদ্দেশ্য, বাকি ওই রকম গভীরতার সাথে আপনাদের সম্মুখে আলোচনা করে একটা দ্বিধায় পড়তে পারেন, তো ওটা উদ্দেশ্য নয়। একটা যে ওলামাগণ দলিল দিয়ে কথা বলতে গিয়ে কত রকম মত দ্বিমত হয়েছে। তো শাবান মাসের 30তম রাত্রিতে মেঘ কিংবা অন্য কোনো কারণে চাঁদ না দেখা গেলে করণীয় কি, আপনি কি করবেন, এই বিষয়ে ওলামাগণের 4টি প্রসিদ্ধ মত রয়েছে, যেটা আপনার সহিহ ফিকহুস সুন্নাহ এই বইয়ে পাবেন, আপনারা সেখানে দেখতে পারেন। তো প্রথম যেটি মত সেটি হচ্ছে যে ওই দিন ওয়াজিব কিংবা নফল কোনো সিয়াম রাখাই যাবে না। এটা অধিকাংশ ওলামাদের মত। ইমাম আহমদ তিনিও বলেছেন। ওনাদের দলিল, একাধিক দলিল রয়েছে। যেমন একটি দলিল হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আশ-শাহরু 29 লাইলা, যে মাস 29 রাত্রিতে হয়, ফালা তাসুমু হাত্তা রাউহু, অতক্ষণ পর্যন্ত তোমরা সিয়াম পালন শুরু করবে না যতক্ষণ তোমরা চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, অদৃশ্য গোপন মানে পরিষ্কার না হয় আকাশ, তাহলে সে সময় তোমরা 30 দিন পূর্ণ করবে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সেই দিন কোনো রোজা রাখা যাবে না, 30 দিন পূর্ণ করতে হবে শাবান মাস মনে করে। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযানা বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন,
যে তোমাদের কেউ যেন রমাদান মাসের একদিন কিংবা 2 দিন আগে সিয়াম না রাখে। কিসের কারণে না রাখে? সতর্কতা, মানে সতর্কতার কারণে, এই উদ্দেশ্যে না রাখে যে যদি রমজান মাস হয় তাহলে রমজান মাসে রোজা হয়ে যাবে, এরকম উদ্দেশ্যে কেউ রোজা না রাখে। কিংবা এটা আমভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম যে রমজান মাসের আগে একদিন 2 দিন আগে কেউ যেন রোজা না রাখে, যেহেতু সামনে একটি মাস আসছে যে মাসের রোজা অপরিহার্য। আল্লাহ নবী আগে বলেন ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু, হ্যাঁ ওই ব্যক্তি রাখতে পারে যে আগে থেকে অভ্যস্ত, যে আগে থেকে রোজা রাখে, সে রাখতে পারে। ফালিয়াসুম যালিকাল ইয়াউম, সে সেই দিনে রোজা রাখতে পারে। যে অভ্যস্ত নয় সেই দিন যেন রোজা না রাখে। অর্থাৎ অন্য রোজার সাথে রমজান মাসের রোজা, আহ অন্য রোজাকে রমজান মাসের রোজার সাথে না মিলিয়ে দেয়। অনুরূপভাবে আরেকটি হাদিস আছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা হাযাল ইয়াউমা ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই দিনের রোজা সাধন করবে, সিয়াম রাখবে, সে মূলত আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করবে, নাফরমানি করবে। তো সতর্কতামূলক সেই দিন রোজা রাখা এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি, যেহেতু এইভাবে নিষেধ করা হয়েছে। আর সতর্কতা অবলম্বন করার এখানে প্রয়োজন নেই, কারণ সুস্পষ্ট এখানে রাসূলের হাদিস রয়েছে, রাসূলের হাদিস রয়েছে। আল্লাহ নবী যারা বাড়াবাড়ি করে তাদের ব্যাপারে বলে যে হালাকাল মুতানাত্তিউন, যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তারা ধ্বংস হয়েছে। তো এটি একটা মত যে ওই দিন কোনো রোজা রাখবে না। দ্বিতীয় মত হচ্ছে যে ওই দিনকে রমজানের দিন মনে করে সিয়াম রাখা ওয়াজিব। এমনও কেউ কথা বলেছেন যে সেই দিন যদি শাবান মাসের 30 তারিখে মেঘাচ্ছন্ন হয়, আকাশ অপরিষ্কার হয়, তাহলে মানে 30 তারিখ বলতে 29 রাত্রে, 29 মানে 29 29 দিন পার হয়ে তার রাত্রে আর কি। তো সেই দিন যদি আকাশে মেঘ থাকে তো সেদিন কি করবে? রমজান মাসের সিয়ামের উদ্দেশ্যে রোজা রাখা জরুরি, রোজা রাখতে হবে। এদের যেনারা এই কথা বলেন তারা বলে যে কিছু সাহাবীও এই কথা বলে, যেমন আলী, আয়েশা, ইবনে উমার, আরো কিছু কিছু ওলামায়ে কেরাম রয়েছেন পরবর্তী সময়ে, তারা এই কথা বলেছেন। আর তাদের দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে শাবান মাসের 30তম রাত্রিতে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকতো তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় সিয়াম অবস্থায় সকাল করতেন, মানে সিয়াম রেখে সকাল করতেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেই সেই হাদিসটা বর্ণিত, যে হাদিসে বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা না যাওয়া হাদিসটি, মানে যেখানে বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তোমরা 30 দিন পূর্ণ করবে, সে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই বর্ণনা করেন। তো আর তিনারই এই আমল, এইখান থেকে স্পষ্ট হচ্ছে যে এই হাদিসের ব্যাখ্যামূলক তিনার এই আমল। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে রমজানের রমজানের সিয়ামের নিয়তে সে সিয়াম করবে, সিয়াম রাখবে, হ্যাঁ ওই উদ্দেশ্যে সতর্কতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদের আরেকটি দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন গুম্মা আলাইহি ফাকদিরু লাহু, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা কি করো? নির্ধারণ করো, গণনা করো, অর্থাৎ 1 মাস 30 দিন পূর্ণ করো। তো ইনারা ফাকদিরু লাহু এটাকে এই অর্থে নিয়েছেন যে সংকীর্ণ করো। আর সংকীর্ণ কত তো হবে? 29 দিনে, কারণ মাস হয়তো 29 দিনে হবে, না হয় 30 দিনে হবে। তো সংকীর্ণ করার অর্থে নিয়েছে, ফলে এনারা মনে করছে যে 29 দিন মনে করে সেই দিন রোজা রাখতে হবে, এটা তাদের দলিল। তৃতীয় মত হচ্ছে যে এই বিষয়ে
আমিরুল মুমিনিন যে শাসক থাকবে তার যেটা মত হবে সেই মত অনুযায়ী আমল করবে। আমিরুল মুমিনিন অর্থাৎ শাসক, ইসলামিক হুকুমত, ইসলামিক রাষ্ট্র যদি হয় সেই অনুযায়ী সে যদি আদেশ দেয় যে না আজকে সিয়াম পালন করতে হবে, তাহলে সিয়াম পালন করবে। আর যদি বলে যে না সিয়াম থেকে বিরত থাকতে হবে, তো বিরত থাকবে। তাদের দলিল হচ্ছে যে আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আযহা ইয়াউমা ইউযাহিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম ভঙ্গের দিন হলো ওই দিন যেদিন মানুষ একসাথে সিয়াম ভঙ্গ করবে। কোরবানির দিন ওই দিন যেদিন মানুষ একসাথে কুরবানি করবে। তো এই হাদিস এইভাবে এই হাদিস থেকে ওনারা দলিল দিয়েছেন যে শাসক যেটা হুকুম দিবে সেটাই। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ মত মনে করা যায় প্রাধান্যপ্রাপ্ত, যেদিকে অধিকাংশ ওলামায়ে কেরাম গিয়েছেন, সেটি হচ্ছে যে সেই দিনে সিয়াম রাখবে না, সেই দিনে সিয়াম রাখবে না, যেটা সুস্পষ্ট হাদিস অনুযায়ী বোঝা যায়। আর এটাই গ্রহণযোগ্য বেশি মনে হচ্ছে। আর যারা এই দলিল দেয় যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশ মেঘাচ্ছন্ন হলে তিনি সিয়াম রাখতেন, ফলে ফলে এটা জরুরি। কারণ যে হাদিসে বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন হলে তোমরা 30 দিন পূর্ণ করবে, তো ওই হাদিস উনি বর্ণনা করেছেন। ফলে তিনার এই আমল হাদিসের ব্যাখ্যা হিসাবে নিয়েছে অনেকেই। তো এটা আসলে মানে উপযুক্ত এই কারণে যে যদি এটা ওয়াজিব হতো, আবশ্যিক হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিয়াম রাখার লোককে আদেশ দিতেন, তিনি নিজে রেখেছিলেন, অন্য কাউকে আদেশ দেননি, অন্য কাউকে বলেননি, তিনি নিজে রেখেছেন। যদি এটা ওয়াজিব হতো তো অবশ্যই তিনি অন্য কাউকে বলতো, যেটা তিনি বলেননি। তার মানে এটা কি, এটা জরুরি নয়, তিনি মুস্তাহাব হিসাবে, সতর্ক হিসাবে ওনার মত অনুযায়ী উনি যেটা ভেবেছিলেন, মনে করেছিলেন, সেই অনুযায়ী তিনি রেখেছিলেন। ফলে এটাকে হাদিসের ব্যাখ্যা হিসাবে ধর্তব্য মনে করা মানে ধর্তব্য মনে করা উচিত নয়। চতুর্থ মত এটাই যে সেই দিন রোজা রাখবে না, সেই দিন সিয়াম রাখবে না, সেই দিন এমনি থাকবে, স্বাভাবিক দিন, যেমন শাবান মাসের 30তম দিন মনে করবে। আর এই পক্ষে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও ওইদিকে গিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে উমর ওনার থেকে আরেকটি রিওয়ায়াত এসেছে, যেটি জুমহুর অধিকাংশ ওলামা যেই দিকে গিয়েছেন সেই মতকে সমর্থন করে। তিনি বলেন যে লাউ সুমতুস সুন্নাতা কুল্লাহা লা আফতারতুল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফিহি, যে আমি যদি সারা বছরও সিয়াম পালন করি, রোজা রাখি, কিন্তু সন্দেহের দিন সিয়াম পালন থেকে বিরত থাকব। মানে সন্দেহের দিন বলতে কি ওই দিন যে এটা শাবান মাসের দিন না রমজান মাসের প্রথম দিন, যেহেতু তার আগে রাত্রে আকাশ পরিষ্কার ছিল না, তো সেটা সন্দেহের দিন হয়ে গেল। তো তিনি নিজে বলছেন যে আমি সারা বছরও যদি সিয়াম রাখি, রোজা রাখি, তাহলে আমি এই দিনের সিয়াম রাখবো না, রোজা রাখবো না। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, তো রাসূলের সুস্পষ্ট হাদিস থাকার যখন বিদ্যমান থাকবে, সেই সময় কোনো কারো কথাকে গুরুত্ব দেওয়া হবে না, কারণ রাসূলের হাদিস সুস্পষ্ট রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলের ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যে হাদিসটি আপনাদেরকে পূর্বেও বলা হয়েছে যে আল্লাহর নবী যতটুকু রক্ষণশীল হতেন শাবান মাসের ব্যাপারে, অন্য মাসের ব্যাপারে এতটা হতেন না। তারপরে আকাশ মেঘাচ্ছন্ন হলে তিনি বলতেন যে তোমরা যখন চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে, আর চাঁদ না দেখলে তোমরা 30 দিন পূর্ণ করবে, 30 দিন কি করবে, পূর্ণ করবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা স্পষ্ট যে সেই দিন কোনো প্রকারের রোজা রাখা যাবে না, না নফলের নিয়তে,
না রমজান মাসের ফরজ সিয়ামের নিয়তে সতর্কতামূলক, এটাও মানে ঠিক নয়। প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে এটাই। হ্যাঁ, ওই ব্যক্তি রাখতে পারে যে যার যে অভ্যস্ত, যে অভ্যস্ত রোজা রাখা, সে রাখতে পারে, কিন্তু তার ওই যে রোজা রাখে সেটার নিয়ত থাকবে, রমজান মাসের নিয়ত থাকবে না, যেটা হাদিসে আপনারা শুনলেন। তারপরে একটি বিষয় আসে যে ধরেন সেই দিন, সন্দেহের দিন, মানে শেষ দিন, আহ সন্দেহের দিন বলতে আহ শেষ দিন, তো সেই দিন অনেকে হয়তো রোজা রাখলো না, পরবর্তীতে স্পষ্ট হচ্ছে যে সেদিন রোজার দিন, হয়তো সকাল হয়ে 10টার দিকে, 8টার দিকে, সকাল 8টার দিকে এটা স্পষ্ট হলো যে এটা রোজার দিন, কিংবা 6টার দিকে সূর্য ওঠার পরে এটা স্পষ্ট হলো যে সেদিন রোজার দিন, মানে জানা গেল যে হ্যাঁ চাঁদ দেখা গিয়েছে, কিংবা রোজার দিন স্পষ্ট কোনো মাধ্যমে হলো। তো সেই সময় করণীয় কি? সেই সময় কি করতে হবে? অনেক রকম হয় যে চাঁদ দেখা দেয়নি, সব স্বাভাবিক দিনের মতো রাত পার করেছে, সকাল হয়েছে, সকালে উঠে হঠাৎ করে শুনছে যে না চাঁদ দেখা গিয়েছে, চাঁদ দেখা গিয়েছে, রমজান মাসের দিন শুরু হয়ে গেছে। তো ওই সময় মানুষের করণীয় কি, কি করতে হবে? তো এই বিষয়ে মানে চারটি অবস্থার মধ্যে কোনো না কোনো একটা অবস্থা হবে, আর সেই চারটি অবস্থাকে আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটা হচ্ছে যে হয়তো সেই দিন রমজান মাসের সিয়ামের নিয়তে কেউ রোজা রেখেছে, মানে যেটা এক প্রকার আলেমদের মত যে সেই দিন রোজা রাখতে হবে রমজান মাসের নিয়তে। তো এই নিয়তে যদি তারা রোজা রেখে থাকে, যেটা অধিকাংশ ওলামাদের মত অনুযায়ী সঠিক নয়, সন্ধ্যার দিন এইভাবে রোজা রাখা ঠিক হবে না, কিন্তু যারা এই মতকে মানে ওই হিসাবে যদি রোজা রেখে থাকে, তাহলে তারা কি করবে? রোজা থাকলে তাদের রোজা হবে, কোনো মত ছাড়াই তাদের সিয়াম যথেষ্ট হবে, যেহেতু তারা রমজান মাসের সিয়ামের নিয়ত করে রোজা রেখেছে। এটা একটা অবস্থা হতে পারে। দ্বিতীয় অবস্থা, যে সেই দিন নফল সিয়াম হিসাবে কেউ সিয়াম রাখবে, রাখবে এই নিয়তে যে আমি নফল সিয়াম করব, আর সকালে উঠে এটা স্পষ্ট হচ্ছে যে এটা রমজান মাসের প্রথম দিন। এইখানে তার সিয়াম এটা নফল হবে না রমজান মাসের সিয়াম গণ্য হবে, এটা বিষয়। তো অধিকাংশ ওলামাগণ বলেন যে এটা রমজান মাসের সিয়াম বলে বিবেচিত হবে না, কারণ রমজান মাসের সিয়ামের জন্য নিয়ত, নির্ধারিত নিয়ত জরুরি, যে নিয়তের ব্যাপারে আলোচনা আসবে। আর এখানে সে ব্যক্তি নিয়ত রমজান মাসের করেনি, নফল সিয়ামের নিয়ত করেছে, ফলে এটা রমজান মাসের আহ সিয়াম বলে গণ্য হবে না। তো এই হচ্ছে বিষয়। আর দলিল অনুযায়ী এটাই শক্তিশালী মনে হচ্ছে, কারণ নিয়ত জরুরি, নিয়ত করতে হবে। তৃতীয় অবস্থা এটা হতে পারে যে কেউ এই ধারণায় সিয়াম পালন করবে যে সিয়াম মানে রাখেনি, যে আজকে রমজান মাস শুরু হয়নি, কিংবা রমজান মাসে চাঁদ দেখা দেয়নি, তো কোনো প্রকারের সিয়াম রাখেনি, অন্য দিনের মতো সকাল করেছে, আর কিছু খায়নি। যে সময় জানতে পারে যে না রমজান মাস শুরু হয়ে গেছে, কিংবা চাঁদ দেখা গিয়েছে, কোনো মাধ্যমে জানতে পারে, সেই সময় পর্যন্ত কিছুই খায়নি, তাহলে সে তখনই নিয়ত করে নিবে যে রমজান মাসের নিয়ত, আর বাকি তারপরে আর কিছু খাবে না, তাহলে তার এটা সিয়াম হবে, এতে কোনো সমস্যা নেই। যদিও সূর্য ফজর হওয়ার আগে নিয়ত করা জরুরি, কিন্তু এখানে নিয়ত এই জন্য জরুরি নয়, যেটা পরবর্তীতে আসবে, যে সে যেহেতু সে জানে না, এখন জানতে পেরেছে, তখন থেকে সে নিয়ত করবে, তার রমজান মাসের সিয়াম বলে গণ্য করা হবে। আর চতুর্থ অবস্থা হচ্ছে যে সিয়াম না রাখা অবস্থায় সকাল করলো, কিন্তু কিছু খাওয়ার পর, পানাহার করার পর
নিশ্চিত হলো যে রমজান মাসের আজকে প্রথম দিন। তাহলে সকলের মানে মতে তখন থেকে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, যা খেয়েছে খেয়েছে, তখন থেকে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। যাবতীয় যেগুলি রোজা ভঙ্গের কারণ রয়েছে সবকিছু থেকে বিরত থাকবে। তাহলে তার সেই দিন রোজা হয়ে যাবে, যদিও সে আগে খেয়ে থাকে, যেহেতু সে আগে জানে না। এটা দলিল কি? এটা দলিল হচ্ছে এটা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে হুকুম দেন, যে ব্যক্তি ইসলাম আনে, কি হুকুম দেন? যে আর আর ওই লোকদের মাঝে তিনি ঘোষণা করেন যে মান কানা আকালা ফালিয়াসুম বাকিয়াত ইয়াউমি আশুরার ব্যাপারে, যে যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন বাকি অংশ সিয়াম পালন করে, খাবার ও পানাহার থেকে বিরত থাকে। ওমাল্লাম ইয়াকুন আকালা ফালিয়াসুম, আর যে খায়নি সে সিয়ামের সিয়াম মনে করে সিয়াম থাকে। ফাইনাল ইয়াউমা ইয়াউমু আশুরা, কারণ আজকের দিন ইয়াউমে আশুরা, আশুরার দিন, আশুরার সিয়াম যখন ফরজ হয় তখনকার এই বিষয়টি। তো এখানে দেখেন যে পূর্বে নিয়ত ছিল না, অথচ ফরজ সিয়ামের ক্ষেত্রে ফজরের পূর্বে রাত্রে নিয়ত করা জরুরি, ফজর হওয়ার পূর্বে নিয়ত করা জরুরি। তো এখানে নিয়ত পাওয়া যায়নি, অথচ আল্লাহ নবী কি বললেন যে যারা খেয়ে ফেলেছে তারা, যেহেতু আজকে আশুরার দিন ফরজ হয়ে গেছে, তো তোমরা আর খাবার ও পানাহার করো না, এ থেকে বিরত থাকো, সিয়াম রাখো, যদিও পূর্বে নিয়ত করেনি। তো যদি এটা সঠিক না হতো তো আল্লাহ নবী এইভাবে বলতেন না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ইসলাম নিয়ে আসে, ইসলাম কবুল করে দিন 10টায়, তাহলে তাকে কি হুকুম দেওয়া হবে? যে তারপরে যেন খাবার ও পানাহার না করে, পূর্বে যা খেয়েছে খেয়েছে, সমস্যা নেই। তো ওই দিনের আর কাজাও করতে হবে না, ওই দিনের আর কাজাও করতে হবে না। তো এটা মত শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। আর পরবর্তীতে এটা কাজা না করাই প্রাধান্য প্রাপ্ত মত, কারণ কাজা করার বিশেষ কোনো দলিল নেই, বিশেষ কোনো দলিল নেই যে কাজা করতে হবে। যেমন আল্লাহ নবী আশুরার হুকুম দিলেন যে তোমরা আজকে সিয়াম রাখো, যদিও খেয়ে ফেলো। তো যদি এটা সঠিক না হতো তো আল্লাহ নবী বলতেন যে তোমরা পরবর্তী সময়ে কাজা করবে, কারণ এটা ফরজ সিয়াম ছিল। কোন ব্যক্তি ইসলাম নিয়ে আসলে দিনের সময় যদি ইসলাম নিয়ে আসে, বাকি দিনের যেটা অংশ থাকবে সেই সময় সে সিয়াম রাখবে, সেই দিনে তাকে কাজা করার প্রয়োজন নাই, কারণ কাজা করতে হলে তার বিশেষ দলিল লাগবে। তো এরকম কোনো দলিল নেই। তবে যে কথাটা যে নিয়ত পাওয়া যায়নি, যেটা পূর্বে বলা হলো যে নিয়ত না পাওয়ার কারণে কাজা করে নেওয়া দরকার, কিংবা এই মতটি ঠিক নয়, এই ব্যাপারে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নিয়ত তখনই জরুরি যখন মানুষের জানা থাকবে। এখানে তো তার জানাই ছিল না বিষয়টি, কোনো একটি বিষয় সম্পর্কে অবগত থাকলে নিয়তের প্রয়োজন হয়, অবগত না থাকলে নিয়তের কি করে প্রয়োজন হবে, কি করে নিয়ত করবে? এখানে যেহেতু অজানা বিষয় ছিল তখন, আহ ওই জন্য নিয়তের দায়িত্ব তখন ছিল না, যেমন জানতে পারলো সঙ্গে সঙ্গে নিয়ত করে রোজা রাখলো। তো এইটাই হচ্ছে প্রাধান্য প্রাপ্ত কল। আল্লাহ আলাম, বাকি ওলামাগুন এতে দ্বিমত করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে আহ প্রাধান্য প্রাপ্ত মত হিসাবে আহ বলেছেন। তাহলে এই হচ্ছে বিষয় যে রমজান মাসের পূর্বে একদিন মানুষ শাবান মাসের দিন মনে করে মানে সকাল করেছে, সে সকালকে কোন অবস্থায় করেছে সেই অবস্থাগুলো আপনাদেরকে বলা হলো। তো যেই অবস্থা যেটা এর মধ্যে যদি কেউ সিয়াম না রাখে, দেখেন সিয়াম যদি রেখে থাকে, সিয়াম যদি রেখে থাকে তাহলে যখন সে জানতে পারবে, মূলত সেই দিন রোজা না রাখা থেকে বিরত থাকা উচিত, কারণ ওটা সন্দেহের দিন। এটা সঠিক মত আপনাদেরকে বলা হয়েছে। যদি কেউ রেখে থাকে কোনো অন্য মতকে মানতে গিয়ে, তাহলে সেদিন যখনই সে জানতে পারবে নিশ্চিতভাবে সিয়ামের নিয়ত করে নিবে, সিয়ামের নিয়ত করে নিবে, ফরজ সিয়ামের। আর যদি কেউ রোজা না রেখে থাকে, এখানে দুটি অবস্থা, যে এক হয়তো সকালে কিছু খেয়েছে, খাওয়ার পরে জানতে পারলো,
তাহলে সে সময় থেকে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। আর আর খাওয়া দাওয়া করেনি, রোজা রাখেনি, রোজার কোনো নিয়ত নেই, কিন্তু খাওয়া দাওয়া করেনি, তো সেই সময় সে রোজার নিয়ত করে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। জি, তাহলে সেদিন তার রমজান মাসের আহ রোজা বলে গণ্য হবে, রমজান মাসের রোজা বলে গণ্য হবে। তাহলে এই হচ্ছে বিষয়, মানে মূল কথা এটাই মনে রাখতে হবে যে যখন মানুষ জানতে পারবে যে রমজান মাস শুরু হয়ে গেছে, নিশ্চিত ভাবে জেনে নিবে, তখন থেকে নিয়ত করে নিবে, তখন থেকে নিয়ত করে নিবে যে রোজা রাখতে হবে। তবে সতর্কতামূলক রোজা যদি কাজা করে না হয় তাহলে আরো ভালো। অনেক আলেম বলেছেন যে সতর্কতামূলক, যদিও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা যুক্তিপূর্ণ কথা, তারপরেও সতর্কতামূলক যদি সেই রোজার কাজা করে নেওয়া হয় তাহলে বেশি ভালো হবে, সতর্কতামূলক। জি, এবার আসুন যে চাঁদ যদি কোথাও দেখা যে দেয়, তাহলে কোনো জায়গায় যদি চাঁদ দেখা দেয় তাহলে সেই চাঁদ কি সমস্ত মানুষ সেই চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করবে, ঈদ করবে, না কি বিষয়, না যে জায়গায় দেখা গিয়েছে সেই জায়গার সাথে খাস, এই বিষয়টি আমাদের জানার প্রয়োজন আছে। বুঝতে পারলেন? এখানে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয় যে সমস্ত দেশের জন্য একই রুয়াত কি যথেষ্ট, মানে একজনেই এক জায়গায় যদি চাঁদ দেখা দেয় তাহলে এটা কি সকলের জন্য যথেষ্ট? তো তিনি এই বিষয়ে উত্তর দেন যে কোনো মুসলিম দেশে যদি চাঁদ দেখা দেয় আর তার দেখা এটা সাব্যস্ত হয়, তো সেই দেশের সমস্ত মানুষের ওপরে রোজা রাখা এটা জরুরি কি জরুরি নয়। এই ব্যাপারে তিনি বলেন যে এই ব্যাপারে মানুষ কয়েক মতে বিভক্ত হয়েছে, ওলামাগণ কয়েকটি মত ব্যক্ত করেছেন। একটা হচ্ছে যে সেই দেখা অনুযায়ী আমল করবে, মানে সকলেই কি করবে, রোজা রাখবে। যদি রমজান মাসে চাঁদের ব্যাপারে হয় তাহলে রোজা রাখবে, ঈদের ব্যাপার থাকলে ঈদ পালন করবে। আর তারা দলিল উপস্থাপন করেছে এই আয়াত দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি রমজান মাসকে পাবে সে যেন সেই মাসের সিয়াম রাখে, আর যে অসুস্থ হবে অথবা ভ্রমণে থাকবে সে অন্য দিনে সিয়াম সাধনা করবে, অন্য দিনে সিয়াম রাখবে। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, যে রমজান মাসকে পাবে সে যেন সেই রমজান মাসে সিয়াম সাধনা করে। তো এখানে রমজান মাসকে কেউ যদি কোথাও চাঁদ দেখা গেল তার মানে রমজান মাসকে পেল, তো এই হিসাবে সকলেই সিয়াম রাখবে। অন্য হাদিসে কি আছে যে হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইদা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম রাখবে, তখন তোমরা কি রাখবে, সিয়াম রাখবে। আর এখানে সম্বোধন সকলকে করা হয়, সকল মানুষকে। এখানে এটা বলা যাবে না যে কোন এক ব্যক্তির সাথে মানে প্রত্যেক ব্যক্তি চাঁদ দেখবে আহ আর মানে সে রোজা রাখবে, আর এটা সম্ভব নয়। তো এই হিসাবে তেনারা বলেছেন যে সকলে রোজা রাখবে, কিংবা ঈদের বিষয় হলে ঈদ পালন করবে। আর এক প্রকার ওলামায়ে কেরাম বলেছেন, বিদ্বানগণ বলেছেন যে না, চাঁদের উদয় স্থল অনুযায়ী মানে এটা রুইয়াত দেখতে হবে যে কোন জায়গায়, যে জায়গায় চাঁদ উঠে, চাঁদের উদয় স্থান অনুযায়ী সেখানকার লোকেরা রোজা রাখবে, কিংবা ঈদের চাঁদ হলে ঈদ পালন করবে। সেই জায়গায় যদি যে মাতলায় চাঁদ দেখা গিয়েছে, যে উদয় স্থানে চাঁদ দেখা গিয়েছে, সেখানকার লোকেরা সকলে রোজা রাখবে, রমজান মাসের রোজা যদি চাঁদ হয় তাহলে রোজা রাখবে। এবং ওনারাও এই আয়াত থেকে দলিল দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত থেকে, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাসকে পাবে সে যেন রোজা রাখে। তো পাবে কে, যেখানকার লোকেরা দেখবে তাদের জন্য এটা, তাদের জন্য এটা যে রমজান মাসকে পেল তারা। এখানে বিষয় নয় যে এক জায়গায় কোনো এক জায়গায় দেখা গেলে সমস্ত লোক পেয়ে গেলে, এরকম বিষয় নয়। তো ওনারা এই কথা বলেছেন।
আর ওনারা বলেন যে ইদা রাআইতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, ইদা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাআফতিরু। তো এখানে যারা যে জায়গায় আছে সে জায়গা থেকে যখন কেউ দেখবে তখন সে কি করবে, সিয়াম শুরু করবে কিংবা ঈদ ইফতার করবে। যে জায়গায় চাঁদ উঠে, চাঁদ উদয় স্থান হিসাবে। আর ওনারা এটা বলেন যেমন মাস মাস যে মাসের সময় ভিন্নতা, এটা ভিন্নতা ওই রকমই হয় যেমন দিনের ভিন্নতা রয়েছে। সব জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় একই সময় নয়, দিনের আগে পিছে আছে, সময় এক নয়। ওই অনুরূপ ভাবে মাসেও তাই। যেমন কোন শহরে ইফতার টাইম আর সাহারির টাইম, ফজরের সময় ভিন্ন ভিন্ন, এক নয়। তো অনুরূপ ভাবে আমরা কখন রোজা রাখবো, কখন রোজা রাখবে মানুষ, আর কখন ইফতার করবে, কখন রোজা রাখবে না, মাস কোন মাসে কোন মাস কি শুরু হবে, এটাতেও ভিন্নতা রয়েছে। যেমন সময়ে ভিন্নতা রয়েছে, অনুরূপ ভাবে রমজান চাঁদ উদিত হওয়ার ব্যাপারে এটা তো ভিন্নতা রয়েছে। সব জায়গায় একই সময়ে একই দিনে চাঁদ দেখা দেয় না। যেমন অনেক সময় পূর্বে চাঁদ দেখা দেয়, তো পশ্চিমে চাঁদ দেখা দেয় না, ভিন্ন ভিন্ন থাকে। এখন যেমন আমরা দিনে, অন্য অন্য জায়গায় রাত, অন্য অন্য জায়গায় মাগরিব সালাত হচ্ছে, এখন কোন কোন জায়গায় এখন ফজর হচ্ছে, ভিন্নতা রয়েছে। তো অনুরূপ ভাবে মাসের দিক দিয়ে এটা। ফলে এই কথা বলা যে কোন জায়গায় চাঁদ দেখে নিলে সকলেই চাঁদ মানে রোজা রাখবে, এটা ঠিক নয় ইনাদের কথা অনুযায়ী। আর এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, যে তোমরা খাবার ও পানাহার করতে থাকো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে রাত্রের কালো ধাগা থেকে ভোরের সাদা ধাগা যখন স্পষ্ট হবে, সাদা মানে ভোরের সাদা, উষার সাদা স্পষ্ট হবে। তো এটা তো সকলের জন্য, সকলকে সম্বোধন করা হয়েছে তার সময় অনুযায়ী। তো সব জায়গায় তো উষার যে আলো একই সময় দেখা দেয় না, ভিন্ন ভিন্ন সময় অনুভব, মানে এখানে অথচ আল্লাহ তাআলা এই কথাটা বলছেন এখানে, এখান থেকে স্পষ্টতে ভিন্নতা রয়েছে। তাই হচ্ছে বিষয়। তো এখান থেকে এটাই স্পষ্ট হয় যে না, যে জায়গায় চাঁদ দেখা দিবে সে জায়গার লোক সেই দিন রোজা রাখবে। আর যদি শাওয়াল মাসের চাঁদ হয় তাহলে সেই দিন তারা তাদের রমজান মাস শেষ হয়ে যাবে, তারপরে তারা রোজা রাখবে না। অনেকে বলেছেন যে না, এটা যে নেতা শাসক রয়েছে তাদের উপরে মানে ডিপেন্ড করবে। তারা যদি এই বিষয়ে বলে যে না সিয়াম রাখতে হবে, তাহলে সিয়াম রাখবে। আর যদি বলে যে না সিয়াম রাখতে হবে না, তো সিয়াম রাখবে না, যাতে বিচ্ছিন্নতা না হয়, ঐক্য নষ্ট না হয় এই অনুযায়ী। কারণ তারা বলে যে হাদিসে রয়েছে আস-সাওমু ইয়াওমু ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমু ইফতিরুন নাস, যে রোজার দিন সেই দিন যেদিন মানুষ সিয়াম রোজা রাখবে, আর ঈদুল ফিতরের দিন সেই দিন, কিংবা ফিতরের দিন সেই দিন, রোজা না রাখার দিন সেই দিন যেদিন মানুষ রোজা রাখবে না। তো শাসক যদি সেটা হুকুম দেয়, তো সেই দিন যে বিষয়ের হুকুম দিবে সেটা দিন হবে। তো এই হচ্ছে বিষয়। আরো এই ব্যাপারে তুমুল তর্ক রয়েছে ওলামাগণের মধ্যে। তো যাই হোক, এই বিষয়ে একটি বিষয় রয়েছে যে যে চাঁদ নিজের জায়গা হিসাবে, যেখানে চাঁদ দেখা দেবে ওই জায়গা হিসাবে মানুষ রোজা রাখবে, কিংবা ঈদ করবে, রোজা ছাড়বে। এর দলিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস কুরাইবের হাদিসকে পেশ করে। মানে কুরাইবের হাদিসকে যারা এই পক্ষে আছে তারা এই দলিলটা উপস্থাপন করে থাকে। সেই হাদিসে রয়েছে যে কাদিমতু শাম, মানে তিনি বলছেন যে আমি শামে সিরিয়া আসলাম, শামে থাকা অবস্থায় রমাদান মাসে চাঁদ উদিত হলে
আমি শুক্রবার রাত্রে চাঁদ দেখলাম। কি বলে যে ওয়াস্তুহিল্লা আলাইয়া রমাদান ওয়া আনা বিশাম, যে রমজান মাসে চাঁদ উঠেছে আর আমি সে সময় সিরিয়ায় ছিলাম। সুম্মা যাকারাল ফারাইতুল হিলালা লাইলাতাল জুমআ, তিনি বলছে যে আমি জুমার রাত্রে রমজান মাসে চাঁদ দেখলাম। সুম্মা কাদিমতুল মাদিনাতা ফি আখিরিশ শাহরি, আর শাবান মাসের শেষে আমি মদিনা এলাম। ফাসাআলানি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে জিজ্ঞাসা করেন সুম্মা যাকারাল হিলালা, তিনি তারপরে চাঁদের কথা বলেন। ফাকালা মাতা রাআইতুমুল হিলালা, তিনি জিজ্ঞাসা করেন যে তুমি না আপনি কখন চাঁদ দেখেছেন? তো তিনি বলছেন আমি বললাম রাআইনাহু লাইলাতাল জুমআতে, যে আমি জুমার রাত্রে চাঁদ দেখেছি। তারপর তিনি বলেন আনতা রাআইতা, যে আপনি কি দেখেছেন? তিনি বললেন যে হ্যাঁ আমি দেখেছি, আর মানুষও দেখেছে। তো তারাও রোজা রেখেছে, মানুষও রোজা রেখেছে, এবং মুআবিয়া সেই সময় তিনি বাদশাহ ছিলেন, তিনিও রেখেছেন। তারপর বললেন লাকিন্না, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলেন যে লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, কিন্তু আমরা চাঁদ দেখেছি শনিবারের রাত্রে। ফালা নাজালু নাসুমু হাত্তা নুকমিলা সালাতিনা, যে আমরা সিয়াম রাখতে থাকবো, সিয়াম মানে 30 দিন পূর্ণ হওয়ার পরে সিয়াম রাখবো। আও নারাহু ফাকুলতু আওয়ালা নাকতাফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, আমরা কি মুআবিয়ার চাঁদ দেখা এবং তার রোজা রাখা আমাদের জন্য যথেষ্ট নয় কি? তিনি বললেন না, আমাদের জন্য সেটা যথেষ্ট নয়। হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হুকুম দিয়েছেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, দেখেন যে খবর দেওয়া হলো, নিশ্চিত ভাবে বলা হলো যে শাম সিরিয়ায় তারা রোজা রেখেছে, মুআবিয়া যিনি শাসক রয়েছেন সে সময় তিনিও রেখেছেন। তারপরেও কি বললেন যে না আমরা তো শনিবার রাত্রে দেখেছি, ফলে সেই দেখা ধর্তব্য নয় আমাদের জন্য। এই কারণে মানে সেই দেখা হিসাবে তিনারা রমজান মাসে সিয়ামকে গণ্য করলেন না, বরং নিজে যেটা দেখেছেন সেটা। এখান থেকে স্পষ্ট, আর এটা আরো স্পষ্ট হয় যে এটা যদি সব জায়গার জন্য জরুরি হতো, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু শাসক ছিলেন, তিনি বাদশাহ ছিলেন, তো তিনি সকলকে হুকুম দিতে পারতেন, তারপরে তিনি হুকুম দেননি। তার মানে কি, যে জায়গায় যেখানে মানে চাঁদ দেখা দিবে সেখানকার জন্য যে তারা সকলেই সেই জায়গার লোক রোজা রাখবে। যদি রমজান মাসে চাঁদের বিষয় হয় তাহলে রোজা রাখবে, আর যদি শাওয়াল মাসে চাঁদের বিষয় হয় তাহলে তারা রোজা ছাড়বে, অর্থাৎ তারা ঈদ পালন করবে ওই অনুযায়ী। তো এখান থেকে এটা স্পষ্ট। যাই হোক, এই বিষয়ে মূল কথা হচ্ছে এটাই যে প্রত্যেক জায়গায় চাঁদের উদয় স্থান হিসাবে যেখানে চাঁদ দেখা দিবে সেখানকার লোক সেখানে যদি কোনো দুইজন ব্যক্তি চাঁদ দেখে, নিশ্চিতভাবে এটা জানা যায়, তাহলে সেই হিসাবে রোজা রাখবে, আবার রোজা ছাড়বে। মূল কথা হচ্ছে এটা। তাহলে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আরো দু একটি বিষয় খেয়াল রাখবেন যে এই চাঁদ দেখার বিষয়ে বর্তমান সময়ে নিত্য নতুন যে প্রযুক্তি এসেছে সেগুলো ব্যবহার করা যাবে কি যাবে না। কারণ এর আগে আপনারা পড়েছেন, মনে আছে আশা করি আপনাদের, যে চাঁদ দেখার বিষয়ে জ্যোতির্বিদ্যা এগুলোর উপরে নির্ভর করা যাবে না। তো বর্তমান সময়ে দেখবেন একদম খুব উন্নত মানের যন্ত্র ব্যবহার করা হয় চাঁদ দেখার ক্ষেত্রে। তো সেগুলো ব্যবহার করা যাবে কি যাবে না? তো এটা ব্যবহার করা যাবে। উলামাগণ, বিদ্বানগণ এটা মানে ফতোয়া দিয়েছেন যে এটা যাবে, কারণ এটা এখানে শরীয়তে কোনো আপত্তিকর বিষয় নাই। এটা জ্যোতির্বিদ্যার মধ্যে কিংবা অন্য অন্য বিষয়ের উপরে নির্ভর করে না, যেটা শরীয়ত বিরোধী হবে কিংবা শরীয়তে যেটার প্রতি আপত্তি থাকবে।
তাহলে এটা এখানে এটা স্পষ্ট হয়ে যেতে হবে যে বিভিন্ন প্রকারের যে যন্ত্র ব্যবহার করা হয় দেখার জন্য উন্নত মানের, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপর আরেকটি বিষয়, যে ধরুন কোনো ব্যক্তি এক শহরে মানে এক দেশে আছে, মানে মাসের শুরুতে এক দেশে আছে, আবার সে ভ্রমণ করে রমজান মাসের মধ্য রমজানে ভ্রমণ করে অন্য দেশে যায়, আর সেখানে রমজান মাসের শেষ পায়, রমজান মাসের শেষ পায়, তাহলে সে কি নিজের দেশে যেখানে সে ছিল, যে দেশে থেকে সে রমজান মাসকে পেয়েছিল, সেই দেশে রমজান মাস অনুযায়ী রোজা রাখবে, ঈদ পালন করবে, না যেখানে সে ভ্রমণ করে গিয়েছে সেখানকার অনুযায়ী? তো এই বিষয়ে যেটা মূল সঠিক কথা হচ্ছে যে যে দেশে গিয়েছে, মানে যেই দেশে শেষ অবস্থায় থাকবে, সেই সেই দেশের অবস্থা অনুযায়ী সে সিয়াম পালন করবে, ঈদ পালন করবে, যদিও তার রোজা 31টি হয়ে যায়, যদিও তার রোজা 31টি হয়ে যায়। এই সময় তার অতিরিক্ত রোজা হলো, মানে এক মাসের অধিক তার রোজা হলো, এটা মানে এটা আসলে অতিরিক্ত রোজা হয় না তার, কারণ পূর্বে যেখানে রোজা রেখেছে সেটা সেখানকার হিসাবে, আর পরে যেখানে আছে সেই জায়গা হিসাবে রোজা রাখতে গিয়ে পুরো টোটাল করে যদি 31টা হয়, কিন্তু আসলে 31টা নয়, সে আসলে ওই জায়গা হিসাবে তাকে রোজা রাখতে হচ্ছে, কিংবা তাকে সেখানকার হিসাবে ঈদ পালন করতে হচ্ছে। কারণ এই বিষয়ে আপনার হাদিস শুনলেন যে আস-সাওমু ইয়াউমু তাসুমুন ওয়াল ফিতরু ইয়াউমু তুফতিরুন, অথবা তাফতুরুন, যে রোজার দিন হলো সেদিন যেদিন তোমরা রোজা রাখবে, আর সাওমু ইয়াউমু তাসুমুন, যেদিন তোমরা রোজা রাখবে সেদিন রোজা দিন, আর যেদিন তোমরা ঈদ পালন করবে সেদিন ঈদের দিন। তাহলে এখানে যে জায়গায় মানুষ থাকবে, যে জায়গায় ভ্রমণ করে যাবে, সেখানে যদি মানুষ ঈদ পালন করে, তো সেখানে কি করে রোজা রাখবে? আর সেখানে মানুষ যদি রোজা রাখে, তাহলে সেখানে কি করে সে ঈদ পালন করবে? কারণ ওইটা তো ওই জায়গার লোকের জন্য ঈদের দিন নয়, কিংবা সেদিন ঈদ হলে সেটা রোজার দিন নয়। তো এই হচ্ছে বিষয়, আশা করি এই বিষয়ে আপনারা স্পষ্ট হয়েছেন। এবার আসুন যে আরকানুস সিয়াম, সিয়ামের রুকুন, সিয়ামের রুকুন বলতে যার উপরে আমাদের সিয়াম নির্ভর করে। অনেকে মানে দেখে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে রুকুন। যেমন নামাজের কিছু শর্ত আছে, নামাজের কিছু রুকুন আছে। তো নামাজের রুকুন বলতে কি, সেটা যদি না থাকে তো আপনার নামাজই হবে না, তার উপরে নামাজ ডিপেন্ড করে। আর শর্ত, শর্ত অনেক শর্ত এরকম বিষয়, যদি শর্ত না থাকে তাহলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটাও আপনার থাকবে না। কিন্তু শর্ত হচ্ছে এটা বাইরের জিনিস। শর্ত কি, বাইর থেকে কোনো জিনিস শর্ত লাগা হয়, পার্থক্যটা বুঝবেন, যে শর্তের মধ্যে বাইরের জিনিস থাকে। যেমন নামাজের জন্য শর্ত কি, তাহারাত, পবিত্রতা। তো পবিত্রতা নামাজের অংশ নয়, এটা বাইরে থেকে, এটা শর্ত, মানে কিন্তু রুকুন, যেমন তাকবীরে তাহরিমা, এটা রুকুন, এটা নামাজের অংশ, নামাজের অংশ। অনুরূপ ভাবে আহ সিয়ামের ক্ষেত্রে রুকুন, রুকুন যখন বলা হবে যার উপরে রুকুন, এর অর্থ হচ্ছে স্তম্ভ, রাকানা এর কোনো মানে নির্ভর করা, টেক দেওয়া। তো আরকানুস সিয়াম যখন বলা হবে যে যেসব বিষয়ের উপরে আমাদের সিয়াম নির্ভর করে, আমাদের সিয়াম কি করে, নির্ভর করে। তো এখানে আরকানুস সিয়াম এখানে দুটি রুকুন হিসাবে বলা হয়েছে। সিয়ামের রুকুন কটি? দুটি। প্রথম রুকুন হচ্ছে নিয়ত, যার ব্যাপারে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। রুকুন বলতে গুরুত্বপূর্ণ, যার উপরে আমাদের সিয়াম ডিপেন্ড করে। অনেকে এটাকে শর্ত হিসাবে বর্ণনা করেছেন, আর এর দলিল তো অসংখ্য আছে, আপনারা সকলে জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা এই কথার আদিষ্ট যে তারা আল্লাহরই ইবাদত করবে, তার জন্য দিনকে খালিস করবে, তার জন্য দিনকে খালিস করবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া,
যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে, আর মানুষের জন্য তাই হবে যার সে নিয়ত করে থাকবে, যার সে নিয়ত করবে। তাহলে নিয়ত জরুরি। কিন্তু নিয়তের বাস্তবতা কি, নিয়ত কাকে বলে, নিয়ত কোন জিনিস, এটা আমাদের জানার প্রয়োজন আছে। তো নিয়ত হচ্ছে কোনো জিনিসের সংকল্প করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের অনুসরণ করতে গিয়ে, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ করতে গিয়ে, অনুগত্য করতে গিয়ে কোনো যে হুকুমের অনুগত্য করা হবে সেটার নিয়ত করা, ইচ্ছা করা, সংকল্প করা, আর তার উপরে ধীর থাকবে। হৃদয় থেকে এটা নিয়ত হবে। কোথা থেকে? হৃদয় থেকে। এটা মানে শব্দ দ্বারা নিয়ত করা হয় না। অনেকেই আছে যারা মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করে, যেটা মানে একটা হাস্যকর বিষয়। মুখ দিয়ে কি করে নিয়ত করা হয়? নিয়তের জায়গা তো হচ্ছে হৃদয়, কলব। আপনি যা কিছু করি, করার পূর্বে নিয়ত থাকে। আপনি খেতে বসেন, তো আপনার হৃদয়ে থাকে যে আপনি খাবেন। আপনি এই যে ক্লাসে বসেছেন, অবশ্যই আপনাদের নিয়ত আছে যে ক্লাস করছি। এর জন্য কি আপনার মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন যে আজকে আমি এত সময়ে এত মিনিটের জন্য এই ক্লাস করার জন্য পড়তে বসলাম, কিংবা ক্লাস করা শুরু করলাম, আরম্ভ করলাম, এরকম ভাবে নিয়ত করেছেন? করেননি। আর যদি কেউ বলে এরকম ভাবে করেছি, তাহলে আপনি তাকে কি বলবেন? আপনি তাকে পাগল বলবেন, হাসবেন। এটা হাস্যকর বিষয় নয়? কিন্তু এই বিষয়টি দেখবেন অনেকেই আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধানের সাথে তারা নিয়ত এইভাবে করে। নামাজ পড়তে গিয়ে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাত লি সলাতি যুহরি, কি এইভাবে নিয়ত করে। এক লম্বা চওড়া মানে বাক্য বলতে হয়। অনেকের মুখস্থ থাকে না, কষ্ট হয় তাদের। অনর্থক একটা, আর একটি বিদআত, একদম বিদআতি আমল এটা। এই জন্য সচেতন হতে হবে। এইভাবে নিয়ত করা যদি এটা সঠিক হতো, অবশ্যই আল্লাহ নবী বলতেন যে এইভাবে নিয়ত করবে। আর নিয়তের জায়গা হৃদয়। আমরা মুখে কিভাবে নিয়ত করতে পারি? যেমন আপনি প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত শর্ত, প্রত্যেকটি ইবাদতের জন্য। তা আপনারা যে এখানে পড়ছেন, এই ক্লাস করছেন, এটিও ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ জ্ঞান অর্জন করছেন। সামনে যে আমাদের রমজান মাস আসছে, যে মাসে রোজা আমাদের উপর ফরজ, সেই সেই বিধানের ব্যাপারে আপনি জ্ঞান অর্জন করছেন, যে জ্ঞান অর্জন করা জরুরি। তাহলে এটি ইবাদত। তো এর জন্য নিয়ত করতে হবে। তো আপনি কিভাবে নিয়ত করেছেন? কেউ কি এগুলো আমলের জন্য ওইভাবে নিয়ত করে, মুখে উচ্চারণ করে? কেউ করে না, হৃদয়ে নিয়ত থাকে। তো অনুরূপ ভাবে এইভাবে নিয়ত সব জায়গায় থাকবে। আপনি নামাজ পড়তে যাবেন, নামাজের নিয়ত আপনার হৃদয়ে থাকবে, মুখে উচ্চারণ করতে হবে না। আপনি কারো উপরে সহযোগিতা করছেন, ইহসান করছেন, অবশ্যই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করবেন। তো এটা আপনার হৃদয়ে থাকবে, মুখে উচ্চারণ করতে হবে না। এই হচ্ছে বিষয়। আসলে আমরা যদি নিজের বিবেককে খাটাই, তাহলে বিষয়গুলো স্পষ্ট হবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা অন্ধ যে একটা অনুসরণ, সেটা আমাদেরকে একদম অন্ধ করে ফেলেছে। বুঝতে চাই না। আমাদের সমাজ করছে, আমাদের মাযহাব করছে, আমাদের আলেম গুরুরা বলছে, তো করতে হবে। এটা কোনো বিষয় যে তারা করছে তো করতে হবে? আপনি দুনিয়াতে কোনো জিনিস করেন, করতে যান, তখন কত রকম চিন্তা ভাবনা করেন, নিজের বিবেক খাটান যে এটা করলে, উনি তো বলেছেন, তারপরে তো আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, সেটা আসলে কি ভালো হবে না ভালো হবে না, তখন আপনি চিন্তা করেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে একদম সব বিক্রি করে দেয় মানুষ। একদম নিজেকে আত্মসমর্পণ করে দেন, কেউ কারো মাযহাবের নিকটে, কেউ কারো আলেমের নিকটে, কেউ কারো গুরুদের নিকটে। এই হচ্ছে অবস্থা বর্তমান সমাজে। তো আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। তো এই নিয়ত কিভাবে আমরা সঠিকভাবে করব, এটা আরো বিস্তারিত ভাবে আপনাদের যে কাছে বইটি রয়েছে, সে বইয়ে রয়েছে যে নিয়ত সঠিকভাবে করার জন্য 4টি শর্ত। মানে এটা আরো আপনাদের কাছে ক্লিয়ার হোক, এই জন্য বলছি। যেটা যতটুকু বলা হয়েছে যথেষ্ট, তারপরে আরো একটু ক্লিয়ার হোক। যে আপনি এমন ভাবে নিয়ত করবেন যে দৃঢ়তা থাকবে, আজম থাকবে। নিয়ত দোদুল্যময় অবস্থা থেকে
মানে দোদুল্যময় আপনি হবেন না যে এটা এটা হবে। যেমন কোন ব্যক্তি সন্দেহের দিন নিয়ত করলো যে আগামীকাল যদি রমজান মাস হয় তাহলে রমজানের রোজা, আর যদি রমজান না হয় তাহলে নফল সিয়াম। এটাকে নিয়ত বলা হয় না, এটা ধীরতা এর মধ্যে আসে না। হ্যাঁ, এর মধ্যে দৃঢ়তা আসে না। তো এটা হচ্ছে। আবার অনেকে বলেছেন যে না, এটা নিয়েতে দৃঢ়তা থাকতেও পারে, কারণ সেখানে মাসের ব্যাপারে দোদুল্যমান হয়, এরকমটা বলেছে। তো যাই হোক, মানে এমন ভাবে আপনাকে নিয়ত করতে হবে যে নিয়তে আপনি দৃঢ় থাকবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নিয়ত নির্ধারিত হতে হবে। নিয়ত নির্ধারিত হতে হবে যে রমজান মাসের আপনি সিয়াম রাখছেন, না নফল সিয়াম রাখছেন, না আর অন্য কোনো কাফারা সিয়াম রাখছেন, না আপনি আহ আরো অন্য কিছুর রোজা রাখছেন। তো আপনি রমজান মাসের সিয়াম নিয়ত করবেন নির্ধারিত ভাবে যে রমজান মাসের নিয়ত করছেন, আপনি রমজান মাসের নিয়ত করছেন। তারপরে এই রমজান মাসের নিয়তের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি কখন নিয়ত করছেন। ফজরের আগে পর্যন্ত আপনাকে নিয়ত করতে হবে। ফজরের আগে পর্যন্ত, ফজরের আগে আপনাকে নিয়ত করতে হবে। রাত্রে নিয়ত করলে, যেমন আপনি ঘুমানোর সময় নিয়ত করে ঘুমিয়ে গেলেন, সমস্যা নাই, আপনার নিয়ত বিশুদ্ধ হবে। কিংবা আপনি ফজরের পূর্বে 2 মিনিট পূর্বে, 3 মিনিট পূর্বে যদি নিয়ত নিয়ত করলেন যে আমি সিয়াম রাখছি, কোনো সমস্যা নেই। মানে ফজর আগে নিয়ত হতে হবে, এটা একটা বিষয়। তারপরে তাহলে কয়টি বিষয় বলা হলো আপনাদেরকে? আহ হ্যাঁ, মাল্লাম, এই বিষয়ে যে হাদিস রয়েছে যে মাল্লাম ইয়াজমা সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়ামা লাহু, যে যে সিয়াম সিয়াম ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, তার কোনো সিয়াম নাই, তার কোনো সিয়াম নেই। তাহলে এই হচ্ছে বিষয়, তার দৃঢ়তা থাকবে, নির্ধারিত আপনার নিয়ত থাকবে, আর রাত্রে নিয়ত করতে হবে, রাত্রে নিয়ত করতে হবে। তারপরে এইভাবে নিয়ত করলে আপনার নিয়ত সঠিক হবে, এভাবে নিয়ত করলে আপনার নিয়ত সঠিক হবে। হ্যাঁ, আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে রমজান মাসে আপনি প্রত্যেক রাত্রে, কেউ যদি রমজান মাসের শুরুতে এক মাসের নিয়ত করে নেয় তাহলে হবে? হবে না। প্রত্যেক রাত্রে এই রমজানের নিয়ত করতে হবে, প্রত্যেক রাত্রে এই রমজানের নিয়ত করতে হবে, তাহলে নিয়ত বিশুদ্ধ হবে। কেউ যদি প্রথমে নিয়ত করে নিল রমজান মাসের শুরু থেকে, পরে আর নিয়ত করলো না, তাহলে ওই নিয়ত ঠিক হবে না। আর এই ক্ষেত্রে একটা বিষয় যে নিয়ত করলো না কেউ, নিয়ত করলো না বলতে ওইরকম ভাবে বিশেষ নিয়ত করেনি, কিন্তু সে সাহারি খেলো। কি খেলো? সাহারি খেলো। তো স্বাভাবিক সাহারি মানুষ কেন খায়? সাহারি এই জন্য খায় যে সে সিয়াম রাখবে। তো এটা নিয়ত বলে গণ্য হবে, নিয়ত বলে গণ্য হবে। হ্যাঁ, যদি কারো হৃদয়ে এটা থাকে যে আমি সাহারি খাচ্ছি এমনি, খিদে লেগেছে খেয়ে নিলাম, এরকম ভাবে বিশেষ তার হৃদয়ে এরকম কিছু থাকে, তাহলে সেটা নিয়ত বলে গণ্য হবে না। কিন্তু সাহারি খেলো, সাহারি খাওয়াটাই আসল নিয়তের বিষয়। তো সাহারি স্বাভাবিক ওই জন্যে খায়। তো যাই হোক, এই হচ্ছে নিয়তের বিষয়ে। আরো কিছু কথা রয়েছে, যেহেতু সময় হয়ে গেছে আর কথা আগে বাড়াচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এইসব বিষয় বুঝার তৌফিক দান করেন। আর সামনে রমজান মাস যে আসছে, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেই রমজান মাস পর্যন্ত পৌঁছায়, এবং আমরা যেন সেই রমজান মাসের মূল্যায়ন করতে পারি। রমজান মাসকে পেয়ে যেন আমরা পরকালে সফলতা সেই রমজান মাসের মাধ্যমে লাভ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।